মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে চটি পুলিশের বারবার এইভাবে কানমোলা খেতে যে কি ভালো লাগে, সেটা ওই চটিচাটা পুলিশই বোধহয় ভালো বলতে পারবে। গত 19 তারিখ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বারুইপুরে। বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকার হয়ে যিনি বসে আছেন, যিনি আসলে একজন দলদাস হিসেবে কাজ করছেন বলে শুভেন্দু অধিকারীরা অভিযোগ করেন, সেই বারুইপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আর সেইখানে পুলিশ দাঁড়িয়ে থেকে কার্যত ওই তোলামূল বাহিনীর যে গুন্ডামি, সেটা শুভেন্দু অধিকারীর উপর হতে দেন। ফলে সেই দিনকেই সেখান থেকে ঘোষণা করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে তিনি 27 তারিখ আবারও বারুইপুর আসছেন এবং বারুইপুরে এবার এসপি অফিস ঘেরাও অভিযান করবে। ফলে প্যান্টুল কার্যত ভিজে গিয়েছিল চটিচাটা পুলিশের। তারা জানে তারা যে অন্যায় করেছে, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ সেখানে চলে আসবে এবং তাদের অবস্থা হালুয়া রীতিমতো টাইট হয়ে যাবে। ফলে যেটা তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গি, সেটাই করে দিয়েছিল কি না, শুভেন্দু অধিকারী এই কর্মসূচি করতে পারবে না। আর দোহাই হিসেবে কি দেওয়া হয়েছিল না, রমজান মাস চলছে। ভাবা যেতে পারে? মানে দেখুন, যখন 19 তারিখ প্রোগ্রাম চলছে তখন কি রমজান মাস চলছিল না? এখন হঠাৎ করে রমজান মাসটা শুরু হয়ে গেল। আসলে এই দ্বিচারিতার জন্যই তো এদেরকে চটিচাটা পুলিশ বলে বারবার শুভেন্দু অধিকারী সম্বোধন করেন। যদিও আজকে আদালতে অবশ্য অন্য কথা বলেছিলেন। তো যাই হোক, যেটা খুব স্বাভাবিক যে এই ধরনের যখনই কোনো বিজেপির সভা হবে এবং সেটা যদি শুভেন্দু অধিকারী করে বা কোনো রকম কোনো কর্মসূচি নেন, সেটাকে পুলিশকে আটকাতেই হবে। নাহলে নবান্ন 14 তলা থেকে এমন বাটন আসবে, ওই পুলিশকে সুন্দরবন কিংবা কালিম্পংয়ে ছুটতে হবে। ফলে সমস্ত কিছু টেঁটিয়ার একদম গরম হয়ে যায়। আর সেই জন্য বাধা দেওয়া হয়েছিল। তো শুভেন্দু অধিকারীও যেটা করেছিলেন, কলকাতা হাইকোর্টে চলে যান এবং কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি তো দিচ্ছি, এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছিল সেই হামলার যে ভিডিও বিজেপির কাছে আছে, সেই ভিডিওও কিন্তু তুলে দিতে হবে এবং সবথেকে বড় কথা, এই মামলার শুনানি কিন্তু আগামীকালও হবে। আগামীকাল শুভেন্দু অধিকারী যে এসপি অফিস অভিযান করছে, সেখানে বেশ কয়েকটা শর্ত আদালত মেনে নিয়েছে এবং সেটা খুবই স্বাভাবিক আছে। বলা হয়েছে যে দুপুর 2টো থেকে 5টার মধ্যে এই কর্মসূচি কমপ্লিট করতে হবে, তার আগেও করতে পারবে না, পরেও করতে পারবে না। এবং সর্বোচ্চ 1000 লোক এবং 25টা মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এবং সেখানে যেহেতু একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল চত্বরের 500 মিটারের মধ্যে যেন কোনো মাইক বাজানো না হয়। মানে আদালতের জায়গা থেকে একদম ঠিক আছে। কিন্তু যে অগণতান্ত্রিক উপায়ে এই চটিচাটা পুলিশরা পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, সেই জায়গাটায় একদম কষিয়ে কানমলা দিয়ে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীদের জিজ্ঞেস করা হয়, তার আইনজীবীকে জিজ্ঞেস করা হয় যে এই যে কর্মসূচিটা করা হচ্ছে, এসপি অফিস অভিযান বলা হচ্ছে, পুলিশের যে আধিকারিক রয়েছে তার কাছে যাওয়া হবে, এর কারণটা কি? তখন বিজেপির তরফ থেকে বা শুভেন্দুবাবু যিনি আইনজীবী ছিলেন, তিনি সেদিনের ঘটনাটার পুরো বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন যে রাজ্যে যে গণতন্ত্র নেই, সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে যিনি স্পিকার হয়ে রয়েছেন সেই বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি একজন দলদাসের মতো কাজ করছেন। ফলে সেই জায়গায় প্রতিবাদ কর্মসূচি করা হয়েছিল এবং সেখানে পুলিশের কিন্তু পারমিশন ছিল এবং পুলিশের তরফ থেকে যা যা বলা হয়েছিল বিজেপি কিন্তু সেই সমস্ত কিছু ফলো করছিল। কিন্তু এই জায়গাটাকে আটকাবার জন্য, এই জায়গাটাকে কাউন্টার করার জন্য পুলিশ কি করে, যে যেহেতু সেখানে বিরোধী দলনেতা যাচ্ছে, সেই জন্য শাসক দল তৃণমূলকেও সেদিনকে সেখানে সভা করার অনুমতি দিয়ে দেয়। এবং সেই সভার পর সেখানে যে সভাস্থল থেকে লোকজন আছে তাদেরকে ডিসবার্স করার বদলে পুলিশ বেসিক্যালি তাদেরকে গাইড করে এবং তারাই সেখানে হাতে একদিকে কালো পতাকা, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করে। এবং সেখানে বিজেপি কর্মী সমর্থক যারা যাচ্ছিলেন, তাদের দিকে ওই জলের মধ্যে নুনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো মিশিয়ে তাদের চোখ মুখ টার্গেট করে ছোঁড়া হয়। এরপর সেখানে প্রায় 450 পুলিশ ছিল, কিন্তু তারা এই ভিড়কে কন্ট্রোল করার বদলে তারা যেটা করে দেয়, এই ভিড়কেই কার্যত শুভেন্দু অধিকারীর দিকে লেলিয়ে দেয়। এবং সেখানে এক আধিকারিক শুভেন্দু অধিকারীর গাড়িকে ওই ভিড় বা ওই যে গুন্ডামি যারা করছিল তাদেরকে চিহ্নিত করে দেয় এবং তারা গিয়ে সেখানে গাড়ির উপর আঘাত হানে। সেই গাড়িটা ছিল বলে শুভেন্দু অধিকারী বেঁচে গেছেন, না হলে সেদিনকে কিন্তু বড় রক্তাক্ত কাণ্ড ঘটতে পারত। পুরো ঘটনা যেটা শুভেন্দু অধিকারীও বলেছিলেন, সেটা আজকে আদালতকেও কিন্তু তার আইনজীবীর তরফে জানানো হয়। যথারীতি পুলিশ এই জায়গাটা পুরোপুরি ডিনাই করে যায় যে না, আমরা এরকম কোনো গন্ডগোলের ব্যাপার নেই। যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সাধারণ মানুষ, তাদেরকে কন্ট্রোল করা হয়েছে, তারা কেউই ধারে কাছে আসেনি। এবং যে গাড়ির উপর আঘাতের চিহ্নের কথা বলা হচ্ছে, আমরা সেরকম কিচ্ছু দেখতে পাইনি। এবার এই জায়গা থেকেই শুভেন্দু অধিকারীকে বা তার আইনজীবীকে নির্দেশ দেওয়া হয় যে তারা তো বলেছিলেন তারা ভিডিও করেছেন, সেই পুরো ভিডিও ফুটেজটা কিন্তু এখানে জমা দিতে হবে এবং সেই ভিডিও ফুটেজটা কিন্তু পুলিশকেও দিতে হবে এবং সেই জায়গা থেকেই কিন্তু আগামীকালের শুনানি হবে।
যাই হোক, সেটা তো একটা দিক রয়েছে, আইনি ব্যাপার, সেখানে পুলিশ মিথ্যাচার করছে না কি ব্যাপার রয়েছে সেটা কালকে আদালতের সামনেই খোলসা হবে। কিন্তু এই যে কর্মসূচিটা হচ্ছে বিজেপির বারুইপুরের এসপি অফিস ঘেরাও অভিযান, এই জায়গাটাকে হাজার চেষ্টা করেও কিন্তু আটকানো গেল না। আর এটাকেই কিন্তু একটা বড় জয় হিসেবে দেখা হচ্ছে। কেননা আগের দিনের যে কর্মসূচিটা হয়েছিল, ওনাদের আমি বলেওছিলাম সেদিনকে প্রতিবাদ কর্মসূচিটা নিয়ে, যে এখানে মোটামুটি ঢালাই ব্রিজ, গড়িয়ার যে ঢালাই ব্রিজ অঞ্চলটা আছে সেই অঞ্চলটা অবধি কলকাতা পুলিশের আওতায় পড়ে। তারপরেই মোটামুটি শুরু হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের এরিয়া। এবং ওই ঢালাই ব্রিজ থেকে যে পাটুলির সিগন্যাল, সেটা হচ্ছে ওই 1-1.5 কিলোমিটার মতো রাস্তা। ওই পাটুলির সিগন্যাল থেকে বারুইপুর অব্দি রাস্তা, সেই রাস্তাটা পুরো গেরুয়া পতাকায় কার্যত বিজেপি কর্মী সমর্থকরা মুড়ে দিয়েছিলেন। এবং সেখানে সেখানে তিনবার সেই পতাকা খুলে ফেলে দেওয়া হয়, সমস্ত কাট আউট খুলে ফেলে দেওয়া হয়। কিন্তু বিজেপি কর্মীরা হাল না ছেড়ে যতবার সেই পতাকা খোলা হয়েছে ততবার লাগানো হচ্ছে। ফলে শুভেন্দু অধিকারী যখন ওখানে প্রবেশ করছেন, তখন সেখানে কিন্তু গেরুয়া পতাকায় মোড়া রয়েছে অঞ্চল, এবং সেগুলো পথ করে উড়ছে, যেটা খুব স্বাভাবিকভাবেই যে শাসক দলের বুকে বিঁধছে সেটা স্পষ্ট হয়ে যায়। ফলে ফলে ওই নোংরামিটা করা হয় কালো পতাকা বিক্ষোভ দেখাবার নাম করে। সেখানে অশ্লীল ভঙ্গি করে এবং একাধিক গুন্ডাকে সেখানে দেখা যায়, যারা একদম পরিচিত দুষ্কৃতী, তারাই কিন্তু ওই তৃণমূলের ঝান্ডা নিয়ে সেখানে ছিল বলে বিজেপির তরফে অভিযোগ হয়েছে। এবার এদেরকে এই যে লেলিয়ে দেওয়া হচ্ছে, এটা তো পরিষ্কারভাবে দলদাসের মতো কাজ করেছে পুলিশ, সেটা নিশ্চিত হয়ে গেছে। এবং ওই যে এসপি আছে, সে যে কি জিনিস, ভবিষ্যতে একে একে সবই বেরোবে। বিরোধীদের মানে ছিন্ন ভিন্ন করতে দলদাস হিসেবে যদি কাউকে চিহ্নিত করা হয়, এর থেকে বড় মার্কা মারা সারা পশ্চিমবঙ্গে বোধহয় এই মুহূর্তে কেউ নেই। এতখানি এই চটিচাটা দলদাস বলে বিজেপি কিন্তু বারবার অভিযোগ করে। ফলে এই যে অন্যায়গুলো দিনের পর দিন হচ্ছে এবং পুলিশ এখানে নিষ্ক্রিয় থাকছে, ফলে বিরোধীদের উপর কার্যত রোলার চালানো হচ্ছে। এবং কিছুতেই বিরোধী রাজনীতি, বিশেষ করে বিজেপির রাজনীতি করা যাবে না এই বারুইপুর পুলিশ থানার অন্তর্গত বা পুলিশ সেগমেন্টের অন্তর্গত জায়গাতে। এই জায়গাটা বারবার হচ্ছে, ফলে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু একটু হলেও মনোবল হারাচ্ছিলেন, যে এই ধরনের পুলিশি উৎপীড়ন দিয়ে, এইভাবে পুলিশি অত্যাচার করে বিজেপি কর্মীদের কার্যত রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিংবা শাসক দলে যোগ দিতে বাধ্য করানো হচ্ছে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে 2026-এর নির্বাচনে লড়াইটা করা যাবে কি করে? এই নিয়ে কিন্তু তাদের দীর্ঘদিনেরই ক্ষোভ বিক্ষোভ ছিল। কিন্তু সেদিনকে শুভেন্দু অধিকারী যখন নিজে পৌঁছলেন তার পরিষদীয় দল নিয়ে, তার সহকর্মীদের নিয়ে, এবং সেখানে বিজেপি বিধায়ক তথা খোদ বিরোধী দলনেতার উপর যেভাবে আক্রমণ হলো, এবং সেটা পুলিশের উপস্থিতিতে, এবং সব থেকে বড় কথা পুলিশ সেটাকে আইডেন্টিফাই করিয়ে করালো, সেই জায়গা থেকে ওখানে পৌঁছেই প্রথম ঘোষণাটা কিন্তু শুভেন্দু অধিকারী করে দিয়েছিলেন যে 27 তারিখ এসপি অফিস ঘেরাও অভিযান হবে। পুলিশের এই নির্লজ্জ চটিচাটা দলদাসগিরি কিছুতেই তিনি হতে দেবেন না। এবং এই অঞ্চলের যে বিজেপি কর্মী সমর্থক রয়েছে, তাদের পুলিশি নিগ্রহের প্রতিবাদে এবং সেদিনের ঘটনার প্রতিবাদে এই এসপিকে তিনি কিন্তু ডেপুটেশন দেবেন এবং সেটার জন্য কর্মসূচি নেবেন। ফলে এই এই যে ঘোষণা হয়েছিল, এতে প্রমাদ গুনেছিলেন এসপি। ভয়ে ময়ে আটকাবার চেষ্টা করা হয়েছিল। একে মালকিন নেই, লন্ডন চলে গেছে, কিভাবে কি সামাল দেবে বুঝতে পারছে না। ক্যামাক স্ট্রিট থেকে যতই সেখানে নির্দেশ টির্দেশ আসুক, সেই অনুযায়ী কাজ করতে গিয়েও হাইকোর্টে গিয়ে ভরাডুবি হয়েছে। ফলে কালকে নিয়ে কিন্তু টেনশন বাড়ছে। তবে এটা বিজেপিকে বলা হয়েছে যে 1000 জনের একটা রেস্ট্রিকশন রাখতে। হয়তো বিজেপি কর্মী সমর্থক হিসেবে সেখানে 1000 জন যাবেন, কিন্তু এই অঞ্চলের যা পালস, এই বারুইপুর অঞ্চল এবং আশেপাশের অঞ্চলের যা পালস, সেখানকার পুরো দক্ষিণ 24 পরগনা জেলায় বলা যেতে পারে, সেখানকার হিন্দুরা যেভাবে জাগ্রত হয়েছে, 1000 জনের রেস্ট্রিকশন হবে কিনা সেটা নিয়েই বড় প্রশ্ন হয়ে গেছে। কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু আসতে চান, এবং এই যে বারুইপুরের এসপি আছে, তাকে যে শুভেন্দু অধিকারী সবক শেখাতে যাচ্ছেন, তাকে তার জায়গাটা বোঝাতে যাচ্ছেন, সেই জায়গাটা তারা সাক্ষী হতে চান। ফলে কালকে কিন্তু বারুইপুরে টান টান উত্তেজনা থাকবে। এবং এই পুলিশের নির্লজ্জ দলদাসগিরি যদি আগামী দিনে বন্ধ না হয়, যদি সেখানে রাশ না টানা হয়, সেখানে যে বৃহত্তর আন্দোলন হবে এবং বিজেপি কর্মী সমর্থকরা পুরোপুরি এই পুলিশকে সবক শেখানোর জন্য তৈরি আছে, সেই ছবি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি আরেকটা জিনিসও স্পষ্ট হয়ে গেল, যে এই রাজ্যের পুলিশ যতই নির্লজ্জ চটিচাটাগিরি দলদাসগিরি করার চেষ্টা করুক না কেন, এই রাজ্যে এখনো শাসকের আইন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এই রাজ্যে এখনো আইনের শাসন আছে এবং কলকাতা হাইকোর্ট আছে। ফলে তারা হয়তো 14 তলার কাছে নিজেদের মাথাটা গুঁজে দিতে পারে, তারা হয়তো ওই শাসক দল তেড়ে এলে ভয়ে টেবিলের তলায় লুকোতে পারে, তারা হয়তো বিরোধীদের উপর স্টিম রোলার চালাতে পারে, কিন্তু
আইনের চোখে আইনের কাছে গেলে ঠাটিয়ে থাপ্পড়টা পড়ে। তবে একটাই যেটা কথা এই অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকদের, শুধু এই আইনের থাপ্পড় দিয়ে হবে না, এবার এদের শাস্তির আওতায় আনতে হবে। যে ধরনের উৎপীড়ন পুলিশের উর্দিগায়ে এখানে চলছে, বিশেষ করে বিরোধীদের উপরে, সেই জায়গায় যদি এই পুলিশদের শাস্তির ব্যবস্থা না করা যায়, সেটা যদি শুভেন্দু অধিকারীরা সুনিশ্চিত করতে না পারেন, 2026-এর আগে কিন্তু এখানে রাজনৈতিক লড়াই করা রীতিমতো টাফ আছে। আর সেই জায়গাটায় কি উচিত শিক্ষা দেওয়ার জন্যই কালকের দিনটা বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী, সেটা হয়তো সময় বলবে। কিন্তু যেভাবে আদালতে গিয়ে জোড়া জয় ছিনিয়ে আনলেন, একদিকে কালকে সবার অনুমতি, পাশাপাশি 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে পুলিশই চিহ্নিত করিয়ে দিয়ে, গুন্ডা দিয়ে যে উৎপীড়ন করার চেষ্টা করেছে, তার ভিডিও ফুটেজ এবং সেটা নিয়ে ফার্দার হিয়ারিংয়ের যে জায়গাটা তৈরি হলো, সেইটা কিন্তু এই চটি পুলিশের জন্য বড় ধাক্কা হিসেবে রয়ে গেল। কি বলবেন শুভেন্দু অধিকারীর কালকের কর্মসূচি নিয়ে, এবং যেভাবে আদালতের লড়াইয়ে সেটা ছিনিয়ে আনা গেল, ওই চটিচাটা পুলিশ এত চেষ্টা করেও আটকাতে পারলো না সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।